যে 25শে ডিসেম্বর এরকম কোনো সিদ্ধান্ত আমরা দেখি না, তো কোনো শাস্ত্রে আমরা পাই না। আসলে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, আজকে আপনারা যারা আপনাদের চ্যানেলের পক্ষ থেকে আমাকে জিজ্ঞাসা করেছেন, আমি আমার মতো করে নয়, আমি শাস্ত্রের মতো করে বলছি যে পৌষ মাসে 25শে ডিসেম্বর। আরেকটি কথা বলছি, দেখুন, আমাদের বৈষ্ণব ধর্মের যত অনুষ্ঠান হয়, ধরেন রথযাত্রা, ঝুলন যাত্রা, সে রাস যাত্রা, যত কতগুলি অনুষ্ঠান আমাদের আছে, সবগুলি কিন্তু আমাদের সে তিথি অনুযায়ী হয়, কোনোটাই আমাদের তারিখ অনুযায়ী হয় না। সেটা বিশ্বকর্মা পূজা নয়, হ্যাঁ, যে মা মনসার পূজা নয়, ভগবানের অনুষ্ঠানগুলি তিথিতে অনুষ্ঠিত হয়ে থাকে। তাহলে 25শে ডিসেম্বর নির্দিষ্ট একটি তারিখে তুলসী পূজন দিবস, কিন্তু কোথাও তো লেখা নেই। নমস্কার সকলকে, যারা আজকে দেখছেন এবং যে জিজ্ঞাসাটা আমার কাছে, তো দেখুন, আমি বলবো আমার ব্যক্তিগত নয়, শুধু শাস্ত্র থেকে যেটা আমরা পেয়ে থাকি। আসলে যারা কৃষ্ণ ভক্ত, ভগবানের ভক্ত যারা, তারা সারা বছর অর্থাৎ প্রতিদিনই তুলসী দেবীর আরাধনা, তুলসী দেবী প্রণাম মন্ত্র এবং তুলসী দেবীকে স্নান করানো, গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারণী, এরকম মন্ত্র বলে তুলসীকে স্নান করানো, তুলসী প্রদক্ষিণ। বিশেষ করে যারা আমরা দামোদর মাস পালন করি, হ্যাঁ, আমরা তুলসীর যে কীর্তন, শ্রীকৃষ্ণ প্রিয়সী যে গান, এগুলি আমরা কার্তিক মাসে অবশ্যই করি। এবং বিশেষ করে কার্তিক মাসে, দামোদর মাসে আমরা তুলসীর পূজা, রাধা দামোদর পূজা ইত্যাদি করে থাকি। কিন্তু যেটা বললেন যে 25শে ডিসেম্বর এরকম কোনো সিদ্ধান্ত আমরা দেখি না, তো কোনো শাস্ত্রে আমরা পাই না। আপনারা জানেন, যারা ভগবানের ভক্ত, যে আমাদের বৈষ্ণবদের সর্বশ্রেষ্ঠ একটি আইন সমন্বিত শাস্ত্র আছে, হরিভক্তি বিলাস। তো সেই হরিভক্তি বিলাসে আপনারা লক্ষ্য করুন, আমি আপনাদের গ্রন্থ দেখে বলছি, হ্যাঁ, একটু দেখুন। এখানে হরিভক্তি বিলাসে যে 14তম যে বিলাস, সেখানের সেই 8 নম্বর শ্লোক থেকে শুরু হয়েছে যে মাসকৃত্য, অর্থাৎ 12টি মাসে আমাদের কখন কোন মাসে কি করতে হবে। এই যে পৌষ মাসের যে আমাদের যে করণীয়, এখানে স্পষ্ট বলা আছে, দেখুন, সেই পৌষকৃত্যে বলা আছে যে পঞ্চরাত্রি লিখিত আছে পৌষ মাসের শুক্লপক্ষিয়া যে একাদশী থেকে একটা ব্রত আছে, এবং সেই পৌষ মাসের শুক্লা দ্বাদশীতে, যেটা সামনে আসছে, সেই দ্বাদশীতে আছে। তারপরে কেউ হয়তো পূর্ণিমাতে একটা ব্রত আছে। এরকম এই পৌষকৃত্যে যতটা শ্লোক আছে, যেমন ধরুন 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, এরকম কয়েকটি শ্লোক আছে 10 নম্বর পর্যন্ত। আমি যে প্রশ্নটা আমার কাছে এসেছে, আমি সমস্ত বৈষ্ণব সমাজকে বলবো, আসলে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, আজকে আপনারা যারা আপনাদের চ্যানেলের পক্ষ থেকে আমাকে জিজ্ঞাসা করেছেন, আমি আমার মতো করে নয়, আমি শাস্ত্রের মতো করে বলছি যে পৌষ মাসে 25শে ডিসেম্বর। আরেকটি কথা বলছি, দেখুন, আমাদের বৈষ্ণব ধর্মের যত অনুষ্ঠান হয়, ধরেন রথযাত্রা, ঝুলন যাত্রা, সে রাস যাত্রা, যত কতগুলি অনুষ্ঠান আমাদের আছে, সবগুলি কিন্তু আমাদের সে তিথি অনুযায়ী হয়, কোনোটাই আমাদের তারিখ অনুযায়ী হয় না। সেটা বিশ্বকর্মা পূজা নয়, হ্যাঁ, যে মা মনসার পূজা নয়, ভগবানের অনুষ্ঠানগুলি তিথিতে অনুষ্ঠিত হয়ে থাকে। তাহলে 25শে ডিসেম্বর নির্দিষ্ট একটি তারিখে তুলসী পূজন দিবস, কিন্তু কোথাও তো লেখা নেই যে সেদিনই তুলসী পূজা করতে হবে, সারা বছর করতে হবে না, হ্যাঁ। কারণ আমাদের মাসকৃত্যে যেটা বলা আছে, অর্থাৎ পৌষ মাসে কী করতে হবে, তার মধ্যে তো একেবারেও বলা নেই। যেমন ধরুন 25শে ডিসেম্বর আজকে আমাদের পঞ্চমী তিথি, তাহলে পঞ্চমী তিথি যদি হয়ে থাকে, পঞ্চমী তিথিতে কোনো তুলসী পূজা আলাদাভাবে করতে হবে, বিশেষ করে তুলসীর জন্মদিন বা সেই তুলসী দেবীর মর্তে আগমন, সেটাও 25শে ডিসেম্বর নয়। এবং তুলসী দেবীর যে বিবাহ বলে থাকে এরকম, হ্যাঁ, সেই শঙ্কচূড় যে দৈত্যরাজ, এটাও এমন কোনো তিথির মধ্যে পড়তে পারে, কিন্তু তারিখের মধ্যে পড়ে না, 25শে ডিসেম্বর হতে পারে না। 25শে ডিসেম্বর যে পঞ্চমী তিথিটা, এটা শুক্লপক্ষের হোক
বা কৃষ্ণপক্ষের হোক, সেই তিথিটা কিন্তু সবসময় 25শে ডিসেম্বর পড়বে না, এটা যে কোনো তারিখে হবে, একটু হয়তো 22, 23, 26, 27 এরকম হবে। তাহলে তিথি অনুযায়ী যদি আমাদের বৈষ্ণব ধর্মের বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, তাহলে যারা বৈষ্ণব ধর্মাবলম্বী যারা প্রচার করছেন যে 25শে ডিসেম্বরে তুলসী দিবস, তুলসী দেবী পূজা করতে হবে, তুলসী রোপণ করতে হবে, তাহলে আমাদের হরিভক্তি বিলাসের সিদ্ধান্ত অনুযায়ী বা বিভিন্ন শাস্ত্রগ্রন্থের সিদ্ধান্ত অনুযায়ী যে তিথি অনুযায়ী যেহেতু আমাদের ভগবানের আরাধনা হয়ে থাকে, তাহলে ওই 25শে ডিসেম্বর যদি আলাদাভাবে কিছু পালন করি, তাহলে যেন আমাদের তিথির বাইরে একটা নির্দিষ্ট তারিখে হয়ে থাকে। হয়তো অন্য কোনো এই তারিখে অন্য কোনো অনুষ্ঠান হতে পারে, অন্য কোনো বিশেষ অনুষ্ঠান হতে পারে, হোক না, কিন্তু আমাদের বৈষ্ণব ধর্মের এই তারিখটা আছে বলে আমি মনে করি না, আমি শাস্ত্র দেখি না। এই হলো আমার যুক্তি, এবং বিশেষ করে সেটা শাস্ত্রের যুক্তি। তবে যারা ভক্ত আছেন, গোবিন্দের ভক্ত আছেন, যারা ভগবানের আরাধনা করেন, সকলকে অনুরোধ করছি তুলসী দেবীর প্রত্যেক দিন স্নান, প্রত্যেক দিন তুলসী দেবীর আরাধনা, তুলসী প্রদক্ষিণ, তুলসী পাতা গোবিন্দকে অর্পণ করা, গীতা ভাগবতকে অর্পণ করা, অষ্টজোড়া তুলসী অর্পণ করা, এবং ভোগে তুলসী দেওয়া এবং তুলসী ভক্ষণ করা, এগুলি করে যাবেন, আমাদের ভক্তি হৃদয় হবে। নমস্কার, রাধে রাধে।